আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পুলিশ ভেরিফিকেশন নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। কবে নাগাদ পুলিশ ভেরিফিকেশন হবে, উপস্থিত থাকতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। চলুন তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে নেই। পুলিশ ভেরিফিকেশন কবে হবে, যোগদানের আগে নাকি পরে? দেখুন, পুলিশ ভেরিফিকেশন যোগদানের আগে হবে নাকি পরে হবে, এটা সম্পূর্ণ নির্ভর করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আপনাদের কাগজপত্র ডিএসবিতে পৌঁছেছে কিনা। যদি কাগজপত্র পৌঁছে যায় তবে ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তদন্তকারী কর্মকর্তা আপনাদের কাগজ হাতে পাওয়ার পর মাঠে নেমে পড়বে। পুলিশ ভেরিফিকেশনের সাথে যোগদান সম্পন্ন হওয়ার কোনো সম্পর্ক নেই। যোগদান এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আশা করি বুঝতে পেরেছেন। পুলিশ ভেরিফিকেশনের সময় প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে কিনা। পুলিশ ভেরিফিকেশন সাধারণত কয়েক ধাপে এবং কয়েকভাবে সম্পন্ন হয়। এটা চাকরি বিশেষে হয়ে থাকে। যেমন প্রশাসনের চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয় গোপনে এবং সশরীরে উভয় প্রক্রিয়ায়। আপনার অজান্তেই আপনার সম্পর্কে যাবতীয় তথ্য তারা জেনে নেবে। কিন্তু প্রাইমারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এতটা জটিল হয় না। সাধারণত নিয়ম হচ্ছে প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকা। যদি যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন হয় তবে তো আপনাদেরকে আপনাদের কর্মক্ষেত্রে উপস্থিত থাকতেই হবে, অর্থাৎ বিদ্যালয়ে আপনারা তখন ক্লাস নেবেন। আর যদি যোগদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশন হয় তবে চেষ্টা করবেন উপস্থিত থাকার। একান্তই উপস্থিত না থাকতে পারলে পরিবারের এমন কাউকে দায়িত্ব দিবেন যিনি শিক্ষিত এবং আপনার বিষয়ে কোনো জিজ্ঞাসা করলে তার সদুত্তর দিতে পারে। যাই হোক, ভেরিফিকেশন আটকাবে না, পার হবেই যেভাবেই হোক। আরেকটা কথা, বাংলাদেশের কোনো উপজেলার একজন প্রার্থীরও পুলিশ ভেরিফিকেশন না করে তদন্তকারী কর্মকর্তা জেলায় ফিরবে না, এটা নিশ্চিত থাকুন। আপনারা যেখানেই থাকেন আপনাদের সাথে যে কোনো মূল্যে যোগাযোগ করবেই। তবে আপনারা যতটা তাদের ভোগান্তি করাবেন আপনাদের জন্য ততটাই অমঙ্গলজনক হবে। পুলিশ ভেরিফিকেশন কি বাড়ি বাড়ি গিয়ে হয় নাকি একসাথে? এটা নির্ভর করে তদন্তকারী কর্মকর্তার ওপর। তিনি যদি মনে করেন সকলের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন তাহলে সেটাই করবেন। এতে করে তার খানিকটা বাড়তি ইনকাম হবে আর কি। আবার তিনি চাইলে কোনো একটা উপজেলার পুলিশ ভেরিফিকেশন সবার একসাথেও করতে পারেন। এতে করে খুব দ্রুত তদন্ত শেষ করতে পারবেন। সেক্ষেত্রে ইনকামটা একটু কম হয় আর কি। যাই হোক, অনেক তদন্তকারী কর্মকর্তা আছেন কোনো রকম উৎকোচ ছাড়াই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে থাকেন। তবে কেউ যদি টাকা চায়, কেউ যদি উপরি কিছু চায়, সেটা ভিন্ন কথা। পুলিশ ভেরিফিকেশন অনেকের একসাথে হোক আর বাড়ি বাড়ি গিয়ে হোক, একজনও এই ভেরিফিকেশন থেকে বাদ যাবে না। প্রত্যেকের ভেরিফিকেশন করেই তিনি জেলায় গিয়ে কাগজপত্র জমা দেবেন। কিভাবে জানবো কোন দিন পুলিশ ভেরিফিকেশন হবে? মনে রাখবেন, পুলিশ ভেরিফিকেশন যেদিন হবে তার একদিন আগে আপনাকে কল করা হবে। এখন অনেক সময় দেখা যায় কখন কে ফোন দিয়েছিল অনেকেই বুঝতে পারে না। কোনো কারণে ফোন বন্ধ থাকতে পারে কিংবা সাইলেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের উচিত হবে আপনার উপজেলায় যারা নিয়োগ পেয়েছেন সকলের মোবাইল নাম্বার সেভ রাখা এবং সবাইকে বিষয়টি জানিয়ে রাখা। কেউ যদি পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন পায় তবে সে যেন অন্যদেরকেও জানায়। এতে করে সবাই বুঝতে পারবে তাদের উপজেলায় পুলিশ ভেরিফিকেশনের জন্য তদন্তকারী কর্মকর্তা চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এতে আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, সবাই প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন। পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কি কাগজ লাগবে? পুলিশ ভেরিফিকেশনের জন্য এক সেট কাগজ রেডি করে রাখবেন, যে কাগজগুলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তা জাস্ট চেক করে দেখবেন, কেউ জমা নেয় কেউ জমা নেয় না। সাধারণত কাগজ জমা নেয় না, জাস্ট যাচাই বাছাই করে মিলিয়ে দেখে। অনেকে প্রশ্ন করেন, বাবা মায়ের ভোটার আইডিতে সমস্যা থাকলে পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা হয় কিনা? না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনার ভোটার আইডি এবং জন্ম নিবন্ধন, একাডেমিক কাগজপত্রের সাথে যেন কোনো অমিল না থাকে। কারো ভোটার আইডিতে সমস্যা থাকলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করবেন। তো এই মূলত পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত আপনাদের নানা প্রশ্ন। আশা করি পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত আর কোনো প্রশ্ন আপনাদের নেই। তারপরেও কোনো সমস্যা হলে মন্তব্য করে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর একটা বিষয় মাথায় রাখবেন, প্রাইমারির ইতিহাসে এখন পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন থেকে কোনো কারণে কেউ বাদ পড়েনি।
সর্বোচ্চ যেটা হতে পারে, আপনার কোনো কারণে অথবা কোনো ত্রুটির কারণে আপনাকে একটু হয়রান পেরেশান করাতে পারে। তবে চাকরি থেকে বাদ পড়ে যাবেন কিংবা চাকরি হবে না, প্রাথমিক নিয়োগের ইতিহাসে এমন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আপনাদের আরেকটি তথ্য দিতে চাই, আপনারা আপনাদের যাবতীয় বিষয় নিয়ে প্রাইমারি শিক্ষক পরিবার সারা বাংলা ফেসবুকের এই গ্রুপে যুক্ত হয়ে যান। আপনারা যারা প্রাইমারিতে শিক্ষক হলেন, আপনাদের নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে প্রাইমারি শিক্ষক পরিবার সারা বাংলা। ফেসবুকের এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন, নিজেরা যুক্ত হবেন এবং অন্যদেরকে ইনভাইট করবেন। গ্রুপটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ পরবর্তীতে যখন আপনারা কর্মজীবন পালন করবেন, আপনাদের কোনো সমস্যা হলে এই গ্রুপে আপনারা লিখবেন, চেষ্টা করা হবে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য।